এক সপ্তাহ ধরে ও বলছিল চানা পনিরের তরকারি খাবো। তো আজকে ফাইনালি বানিয়ে ফেলেছি, দেখো কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি আর গরম গরম লুচি। তো খেতে বেশ ভালোই হয়েছিল জানো তো। ও খেয়ে বলল ভালো হয়েছে। তো সবসময় তো আর হয় না, যেদিন ও একটু বেলা করে যাই সেদিনকেই একটু করে দিতে পারি মুখের সামনে নাস্তাটা। নইলে তো ও সকাল সকাল গেলে না খেতেও চায় না সকালবেলায় এরকম ভারী খাবার। আজকে একটু বেলা করে গেল বলে তো একটু নাস্তাটা করলাম। অন্যদিন তো এমনি কিছু খেয়ে চলে যাই। দেখো সকাল সকাল গ্যাস শেষ হয়ে গেছে, তাই গ্যাস লাগানো কি করলো। সকাল সকাল গ্যাস শেষ হয়ে গেছে, এখন গ্যাস লাগানো হচ্ছে। বাই বাই করে দাও। গুড মর্নিং, আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকালবেলা তো দেখলি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ওর পাপা দোকানেও চলে গেছে জানো তো। তো এবারে আমি সংসারের সব কাজ করেও ফেলেছি, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। তো এই রান্নাবান্নাটা শুধু হয়নি, তো রান্নাবান্নাটা চাপিয়ে দিয়ে আমি যাবো স্নানে। তো চলো তোমাদের কী কী আজকে রান্নাবান্না করছি সবই দেখাবো। আজকে একটা স্পেশাল রান্নাবান্না হবে, চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে আমি কি কেটে রেখেছিলাম বলো তো। দেখো পেঁয়াজ কেটে রেখেছি, আলু, আর এখানে চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি। সকালবেলায় ও চিকেনটা এনেই দিয়েছিল, তো তারপরে ধুয়ে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিলাম জানো তো। দাঁড়াও দেখাচ্ছি। আর দেখো চিকেন আমার ম্যারিনেশন করে রাখাই আছে, এটা খালি বসাবো এবার। আর এখানে তো দেখলেই, আর ও আজ সকালবেলায় চিকেন আনতেই আসলো, দেখো তিনি কচকচি নিয়ে এসেছে। আর এই মাংসটা ফ্রিজে রেখে দেবো, অন্যদিন হবে। এই দুটো পরের দিন হবে। আর এটা আজকে রান্না বান্না হবে জানো তো। তো চলো রান্না বান্নাটা বসাই এবার আজ। তো দেখো এখানে আমি পেঁয়াজটা লাল করতে বসিয়ে দিয়েছি, আর একটু গোটা গরম মশলাও দিয়েছি। আর এখানে আলুটাও ভাজবো জানো। আর এই চালটা ভিজিয়ে দিয়েছি, এটা মাংসটা কষে নিয়ে তারপর চালটা দেবো। আমি জানো তো স্নানে যাবো, তো ভাবলাম স্নানে যাবার আগে এগুলো সব করে রেডি করে রাখি, এসে খালি চালটা দিয়ে দেবো। ওই দেখো এবার চিকেনটা দেবো, এতে লাল লাল হয়েই গেছে। আমার তো সমস্ত কাজ হয়েও গেছে, স্নানও হয়ে গেছে। মেয়েকে এবার খাওয়াবো, মেয়ের জন্য আলাদা করেছি, ওকে মশলাওয়ালা দেবো না বলে। তো মেয়ের আলাদা হয়ে গেছে, ওকে খাইয়ে দেবো। আর আমাদেরটা এখনও হচ্ছে, ওটা হলে তাহলে আমার রান্নাবান্না হয়ে যাবে। আর এদিকে সব কাজ সংসারের হয়েও গেছে জানো তো। আগে সংসারের সব কাজ করে দিয়েছি, দিয়ে রান্নাবান্নাটা এখন চাপিয়েছি। তো রান্না হচ্ছে, হয়ে যাবে এক্ষুনি, আর আধ ঘন্টার মধ্যে রান্নাও হয়ে যাবে। আর ততক্ষণে মেয়েকেও খাইয়ে দিই জানো তো। চলো দেখাচ্ছি তোমাদের কি রান্না করলাম। হ্যাঁ, মেয়ে এখানে খেলা করছে, ওকে ভাত খাওয়াবো। আর দেখো ভাতটা ঠান্ডা করতে দিয়েছি ওর, সিম্পল হালকা মশলা দিয়ে করে দিয়েছি এটা। তো এটা স্বামীরাকে খাওয়াবো, ততক্ষণ আমাদেরটা হোক। মামা খাবে তো? কি খাবে? খাবে তো? দেবো, দাও ঠান্ডা হোক, গরম গরম। আর এখানে দেখো জামা কাপড় কেচে রেখেছি, এগুলো মেলবো, আগে ওকে খাইয়ে দিই তারপরে মেলবো। আর এখানে তো বললাম চাপিয়েছি রান্নাটা, এ দেখো ফুটছে। এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটোর একটু দিয়ে দেবো উপর থেকে, আর একটু গরম মশলা দেবো, তাহলেই আমার রান্না এটা হয়ে যাবে। এটা এবার চাপিয়ে দিয়ে মেয়েকে ভাত খাওয়াবো জানো তো। তো এটা ততক্ষণে হবে আর মেয়েরও খাওয়াও হয়ে যাবে। এটা ফুল আছে, একটু ফুটিয়ে নেবো, তারপরে একটু আঁচটা কমিয়ে দেবো, যেটা মনে মনে হবে, তাহলেই রান্না হয়ে যাবে। তো চলো পরে আসছি। তো সংসারের তো সব কাজ হয়েই গেছে, এখন বসেই আছি জানো তো। ও এলে তারপর খাওয়া দাওয়া করবো, এখনো আসেনি। এখন কটা বাজে জানো? এখন 2:15 বাজছে।
তো এখনো আসেনি, মেয়ের খাওয়া হয়ে গেছে, ওর স্নান হয়ে গেছে। তো মাম্মা তুমি ভাত খেয়েছো তো? চাচু আর চাচু চাচু করে কেন বলো তো? চাচু এলে চকলেট দেয়, কথা চাচু এলে চকলেট দেয়, তো ওই জন্য চাচু দুপুরবেলাটা চাচু চাচু করবে। তো চাচু ভাত খেতে আসে, সবাই একসাথেই খাওয়া দাওয়া হয়। তো এলে আমরা আবার খাওয়া দাওয়া করবো। সকাল থেকে তো দেখলে কত কাজ বাজ করলাম, অনেক কাজ ছিল। সকালে সেই নাস্তা করেছিলাম, অনেক বাসন বেরিয়েছিল, বাসনগুলো মাজলাম, মাংস ফাংস ধুলাম, ঘর ফর মুছে স্নান করে রান্না বান্না কমপ্লিট করে এই এখন একটু বসতে পারলাম জানো। তো চলো ওরা আসো, তারপর তোমাদের দেখাচ্ছি রান্না। হ্যাঁ, ওরা তো এখনো আসেনি, ওরা এলে আমরা খাওয়া দাওয়া করব। তো এখন আর কি করব, ওই জন্য মেয়ে আর আমি বসে বসে এখানে টাইম পাস করি। এখানটায় বসছি না, বেশ ভালোই লাগে। এখান দিয়ে রাস্তাটা দেখা যায়, গাড়ি ঘোড়া যায়, কত মানুষজন যায়, বসে বসে দেখি। তো এইভাবেই আমরা টাইম পাসটা করছি এখন। তো ওরা এলে তারপর খাওয়া দাওয়া করবো জানো তো। যাচ্ছিল ওই জন্য পুরাটা শহর হবে। ওই দেখো খাবার নিয়ে এসেছে, দেখ পাঠিয়ে দেওয়ার কি মিষ্টি দিয়েছে। রাজস্থানি রাজস্থানি মিষ্টি। রাজস্থানি থেকে এসলো, গাঁও থেকে এসছে। শক্ত মুখে এটা জানেন। দেখো রাজস্থানি মিষ্টি, মারোয়াড়ি। মারোয়ারি। খেয়েছিলে নাকি? হ্যাঁ, ওদের দোকানে খেতে পারবো নাকি, দিয়েছিল কালকে দিয়েছিল। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এই দেখো না, দই এনেছে, দই দিয়ে ছাঁচ বানাচ্ছে, আর স্যালাড করে নিয়েছি। আর এই দেখো গরম গরম মাখনি, বৃষ্টির দিনে বেশ জমেই যাবে জানো তো, ভালোই হয় খেতে এটা। আর আমাদের প্রায় সবাই ভালোবাসে খেতে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন সন্ধ্যে তো হয়ে গেছে, আর বাইরের লাইটটা জ্বালিয়ে কি ভালো লাগছে না, ব্লু লাইট। জামা কাপড়গুলো এখনো তোলা হয়নি জানো তো, ভিজে আছে, যে থাক, খাওয়াতে একটু শুকাবে, একটু পরেই তুলে নেবো এখান দিয়ে। তো মেয়েকে খাওয়াবো এবার। এবার হাই করবে, তো কি আনন্দ, লাইটটা জ্বালিয়ে দিলে জানো। তো ঘুম থেকে তো অনেকক্ষণই উঠেছি, তো এই উঠে একটু চা ফা করলাম। তো দেখি মেয়েকেও খাওয়াবো, আমিও খাবো একটু, তারপরে একটু দেখি বাইরের দিকে যাবো ওকে নিয়ে ঘুরতে, নিয়ে তারপরে আবার ঘরে চলে আসবো। এই দেখো লেরও নিয়েছি, চা নিয়েছি, আর সকালকার দুটো লুচি ছিল, ওটা নিয়ে আনলাম, খেয়ে নিই। তো চলো আমি চা খেয়ে নিই, মেয়েকে খাইয়ে দিয়েছি জানো তো। তো সকাল দিয়ে আজকে চাই খাইনি আমি, তো এখন এই চা খাবো। ও তো চা খাই না, ওই জন্য সকালবেলাটা চা খুব কমই করি আমরা। এই বিকেল সন্ধ্যেবেলাটাই আমি একটু চা খাই, তো চা করি। আর মেয়েকে খাইয়ে দিয়েছি, আর দেখো না লেরও খাবে। এখন কি করবে, খাবে নাও। ভেঙে দেবো, বলছে ভেঙে দিতে। কি করবো বলো, ভেঙে দাও। হ্যাঁ দাঁড়াও। তো সন্ধ্যে থেকে তো তোমাদের সামনে আসিনি, তো ভাবলাম এখন একবার আসি। ও সন্ধ্যেবেলা একটু খেলা করছিল, একটু বাইরে নিয়ে গেছিলাম, একটু সবার সাথে গল্প করে এলাম, একটু খেলা করলো, তারপরে ঘরে ভাত খাওয়ালাম। তো আবার আজকে আমি একটু ঘি বানিয়েছি জানো, সরগুলো তো তুলেই দেখাবো, হ্যাঁ পরে, এখন আর যেতে পারছি না, একটু পরেই দেখাচ্ছি। আর তারপরে স্বামীরা খেলো। তুমি খেয়ে নিয়েছো? খেয়ে নিয়েছো? চাচু, চাচু কালকে আসবে। সারাদিন চাচুর কথা মনে পড়ে, চাচু চকলেট দেয় না, ওই জন্য চাচুকেও ভালোবাসে বেশি। কে ভালো, চাচু না পাপা? চাচু না পাপা? চাচু পাপা দুজনেই ভালো, দুজনেই ভালো। আমরা তো কেউ, আমরা তো কেউ ওকে চকলেট দিই না, ওই চাচু এলে একটু দেয়। তো ওই চাচু চাচুই করে বেশিরভাগ চকলেট খাওয়ার জন্যে।
তো চকলেট একদমই ওকে আমি দিই না, পেটে কৃমি হয় জানো তো এই চকলেট ফকলেট খেলে। তো কোনোদিন ঝোঁক করলে একটা দিই, নাহলে ওর চাচু যখন আসে ওই একবার করেই পাই, বেশি ওকে চকলেট দেওয়া হয় না। তো চলো ওকে এবার ঘুম পাড়াই, ও পাপা এলে আমরা আবার খাওয়া দাওয়া করবো। সকালে একটু আপনি ছিল, আপনি হয়ে যাবে যা আছে আমাদের। আর মেয়েকে একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। তো ওই খাওয়া দাওয়া করলো, এবার একটু ঘুম পাড়াবো। আজকে অনেকক্ষণ উঠেছে জানো, দুপুরবেলায় ভালো করে ঘুমাইনি আজকে, নাহলে অন্যদিন 7টা সাড়ে 7টা অব্দি ঘুমাই, আজকে আর ঘুমাইনি। তো ভাবলাম এখন তাহলে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে, বাবার আসতে লেট হবে, তো যখন আসবে তখন আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। হ্যাঁ, তো দেখো ও তো চলে এসেছে, ডিনারটাও বেড়ে দিয়েছি, তো ওকে দিয়ে দিই। তো খাক। আর তোমাদেরকে বললো না ঘি বানিয়েছিলাম, এই দেখো ঘিটা বসে গেছে এখন। ঘরের দুধের সরের ঘি এটা বানালাম, এটা এবার ফ্রিজে ভরে দেবো, অনেক দিন চলবে। আর কি মেয়ে ঘুমিয়ে গেছে জানো, মেয়ে ঘুমাচ্ছে। আর এখন কটা বাজে জানো, এখন দেখো 1:30 বাজছে। এই খাওয়া দাওয়া করছো, আমি তো খেয়ে নিয়েছি মেয়ের সাথে। তো চলো দেখো এখন টক দই খাবে বলছে, তো এই টক দই এখন দেবো ওকে একটু, শেষ হয়ে গেছে দেখো, আবার একটা আনতে হবে। এ তো ঘুমিয়ে গেছে, ওর পাপাও চলে এসে ওকে ডিনার দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছিলাম জানো তো, দেরি হবে বলে, তো ওই জন্য আমি খেয়ে নিয়েছিলাম। এখন ও খাচ্ছে, ওর খাওয়া হয়ে যাক, তারপরে সব গুছাতে হবে। তো ভিডিওটা আমি আজকে তাহলে এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট, টাটা।